শাশুড়ির হাতের মজার এই সাগর পোনা আর ঘুইন্না শুটকি দিয়ে ভাত খেতে সেদিন এত ভালো লেগেছিল, আসলে খুবই বোরিং হয়ে গিয়েছিলাম মাংস আর রিচ ফুড খেতে খেতে। তো সেদিন আমার শাশুড়ি আমাদের জন্য খুব মজা করে রান্না করেছিল আর খুব সিম্পল ওয়েতে নাস্তা করেই রেডি হয়ে চলে গিয়েছিলাম সেদিন শ্বশুর বাড়িতে। মূলত গ্যান্ডেরিয়ায় গিয়ে আমি 2 দিন কি করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। সকালবেলা নাস্তা করে মুখে জাস্ট সানস্ক্রিন দিয়েই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাহিরে প্রচন্ড গরম আর রোদের অনেক তীব্রতা, যার জন্য সানস্ক্রিন ছাড়া আমি আর কিছুই দেইনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। এদিকে আমার শাশুড়ি সেদিন এই মজার সাগরপোনা মাছটা রান্না করেছিল আর আপনাদের ভাইয়াকে দেখে ঘুইনা শুটকি রান্না করেছিল, কারণ আপনাদের ভাইয়া শুধু একটা শুটকি খায়, সেটা হচ্ছে এই ঘুইনা শুটকি। এটাকে আমার শাশুড়ি কিভাবে রান্না করেছে সেটার যদি ব্লগটা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে সেই রেসিপিটা নিয়ে একদিন হাজির হয়ে যাব। আর ছিল ঝুরা মাংস, করলা ভাজি, এই তো আজকে আমাদের মোটামুটি অনেক খাবার ছিল। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের ভাইয়া কিন্তু একদমই মাছ লাইক করে না, তো সাগরপোনা মাছটা আসলে আপনাদের ভাইয়া সেদিন খায়নি, সেটা খেয়েছিলাম আমি। আর আমার তো ঘুইনা শুটকি বলেন, চ্যাপা শুটকি ভর্তা বলেন, আমার এগুলা খুবই পছন্দ। খাওয়া দাওয়া শেষ, এখন আমার শাশুড়ি এখানে দেখছিল আমরা আম নিয়ে এসেছিলাম আসার সময়, এগুলা ছিল আমরুপালি গুলো কেমন হয়েছিল সেটাই দেখছিল। আপনাদেরকে আরেকটা সিক্রেট কথা বলে থাকি, আমার কিন্তু আম খুবই পছন্দ। এই আমের দিনে এমনও হয় যে আমি একদিনে 3-4টা আমও খেয়ে ফেলেছি, মানে আম কিন্তু আমার এত পছন্দ। আর আম দিয়ে বানানো মজার ডেজার্ট গুলোও আমি খেতে খুব পছন্দ করি। আমের সাথে কলাও নিয়ে এসেছিলাম আর আমগুলো আমাদেরকে কেটে দিয়েছিল। আমগুলো খেতে দেখলাম খুবই মিষ্টি ছিল। আমাদের বাসার কাছে ফ্রেন্ডস এর দোকানটা, যার জন্য আমাদের জন্য ফ্রেন্ডস থেকে নাস্তা আনিয়ে দেয়। আমরা সবাই টেবিলে বসে নাস্তা খাচ্ছিলাম আর কায়রো খাচ্ছিল চিপস, ও চিপসের ভাগ কাউকে দিচ্ছিল না, সেটা নিয়ে আমরা হাসছিলাম। চিপস চকলেট মূলত কায়রো কারোর সাথেই শেয়ার করে না। পরের দিন আমরা সকালবেলা নাস্তা করে চলে আসি পিঙ্কি ভাবির বাসায় ভাবিকে দেখতে। ভাবি একটু অসুস্থ, যার জন্যই ভাবিকে দেখতে এসেছিলাম। ভাবির জন্য সবাই দোয়া করবেন। বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য সবজি রান্না করেছিল, সাথে ছিল ঢেঁড়স চিংড়ির এই মজার পাতুরি আর ছিল ডাল। আমার কিন্তু এই ঢেঁড়সের চিংড়ি পাতুরিটা খেতে খুবই মজা লাগে। আর সবজি খেতে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, ও মাছ খেতে না পছন্দ করলেও ও সবজিটা নিয়মিতই খায় আর একটু বেশি খায়। তো আমি এই নিরামিষটা দিয়ে ট্রাই করছিলাম, নিরামিষটা দেখলাম খুবই মজা হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যখন এই ঢেঁড়সটাকে এইভাবে চিংড়ি দিয়ে রান্না করা হয়, এটা আমার কাছে খেতে এত মজা লাগে। কিন্তু চিংড়ি মাছটা আমি ওরকম একটা খেতে পারি না, যেহেতু আমার ফুড অ্যালার্জি, তো আমি এটা খুব কমই খেয়ে থাকি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর আমাদের ঘরে কায়রো থাকলে খেলনা থাকবে না, এটা তো হতেই পারে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে আল্লাহ হাফেজ।